দ্বিঘাতকরণীর দ্বিতীয় পার্টে আজকে 6 দাগে থেকে আলোচনা করব। বলা হয়েছে যদি a সমান √5 + 1 আর নিচে যদি √5 - 1, b সমান যদি √5 - 1 নিচে √5 + 1 হয় তবে এইটার মান কত। তো খেয়াল করো আমার যেটার মান বের করতে বলেছে আমি a² + b² একসাথে লিখলাম, নিচেও তাই। তাহলে a² + b² এর সূত্র হচ্ছে a + b² - 2ab + ab। এটাও তাই। খেয়াল করো আমি a + b দিয়ে সূত্রটা লিখেছি। তাহলে উপরে হবে a + b² - ab আর নিচে a + b² - 3ab। তাহলে a + b এর মান বের করতে হবে আর ab এর মান বের করতে হবে। দেখি a + b সমান কত হয়। আমি এই মানগুলো বসিয়ে নিলাম। তো নিচে হচ্ছে আমার লসাগু হবে হলে উপরে হবে কোনাকুনি গুণ, তাহলে এইটার হোল স্কয়ার প্লাস এইটার হোল স্কয়ার। খেয়াল করো উপরটাতে আমার আমি একটা বাউন্ডারি করে দিলাম। তো উপরে a + b² প্লাস a - b², তার মানে হলো 2 × a² + b²। আর নিচে হচ্ছে a + b × a - b, তার মানে a² - b²। তাহলে আমার উপরে থাকবে 2 আর নিচে 5 - 1। তাহলে উপরে থাকবে এটা, নিচে হচ্ছে এটা, কাটাকাটি করো, তাহলে 3 পাওয়া গেল। আরেকটা মান দরকার ab সমান কত। তো ab হচ্ছে, দেখো একই জিনিস আমার আছে, একটা এটা যা বিটা তার উল্টো আছে। তো এটা কাটাকাটি করে দিলে 1 বেরোবে। আমি বন্ধনী দিয়ে দিলাম, দিয়ে সব কেটে দেব। দেখো এটার সাথে এটা কেটে যাবে, এটার সাথে এটা কেটে যাবে, গিয়ে 1। তাহলে আমার এখানে যদি আমি মানটা বসিয়ে দিই, তাহলে একবার 3 - 1, 3 - 3 × 1, তাহলে উপরে হচ্ছে 9 - 1 আর 9 - 3, তাহলে 8 এর 6, তার মানে হলো 4 এর 3 হয়ে গেল। এরপর আগিয়ে চলো 2 এরটা। দেখো আমি একটু আগে a + b এর মান বের করেছি, তাই আমি আর মান বের করব না। ঠিক ওইভাবে যদি এই প্রশ্নটা আসে তোমাকে ওইভাবে বের করতে হবে। তাহলে 3। তাহলে আরেকটা জিনিস হচ্ছে a - b এর মান তোমার বের করতে হবে। তাহলে a - b এর জায়গায় তুমি মানটা দেখে দেখে বসিয়ে দাও। -b, দুটোর মান আমি বসিয়ে দিলাম। দেখো লসাগু হচ্ছে এটা
তো এখানে এটা স্কয়ার মাইনাস এইটা স্কয়ার, তাহলে পেলাম a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। এটা হচ্ছে 4ab সূত্র, তাই 4ab লিখলাম, আর নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমার উপরে থাকবে 4 ইন্টু রুট ওভার 5 আর নিচে থাকবে 5 মাইনাস 1। তো এই 4 4 কেটে যাবে, গেলে শুধু রুট ওভার 5। তাহলে আমি দুটো মান পেয়ে গেছি, এইবার মান দুটো এখানে বসিয়ে দিলে আমার কাজ শেষ। তাহলে এটা পেয়েছি রুট ওভার 5 এর কিউব, আর এটা হচ্ছে 3 এর কিউব। তাহলে রুট ওভার 5 এর কিউব মানে হচ্ছে 5 রুট 5, আর এটা হচ্ছে 27। তাহলে এটাই উত্তর। এইবার 3 এরটা আমরা এক একটা যেভাবে করেছিলাম 3 এরটাও সেইভাবে করব। দেখো আমি এই দুটো একসাথে লিখলাম, নিচেও তাই এই দুটো একসাথে লিখলাম। তাহলে আচ্ছা, আমার ওই মানগুলো তো বের করা হয়ে গেছে। যদি শুধু এই প্রশ্নটা আসে তাহলে কিন্তু তোমাকে মানগুলো আলাদা করে বের করতে হবে। বের করা হয়ে আছে তাই আমি আর বের করলাম না। এইবার সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab প্লাস 5ab। নিচেও তাই উপরের মতো লিখতে হবে। এইবার a প্লাস বি মানে তাহলে আমি বসাবো 3, আর এটা হচ্ছে 1 হলো। আচ্ছা, নিচে হলো এটা হচ্ছে 3 স্কয়ার মাইনাস 2 ইন্টু 1 5 ইন্টু 1। তো উপরে হবে 3 ইন্টু 9 মাইনাস 2 প্লাস 5, নিচে হচ্ছে 9 মাইনাস 2 মাইনাস 5। তাহলে উপরে থাকবে 3 ইন্টু 7 প্লাস 5, 3 ইন্টু 7 মাইনাস 5, 21 প্লাস 5 21 মাইনাস 5। এটা হচ্ছে 26 আর এটা হচ্ছে 16। কাটাকাটি হবে 13/8, 2 দিয়ে কেটেছি। তো এটাকে যদি মিশ্র ভগ্নাংশে আনি এটা হবে। এরপর 4 এর দাগ। দেখো a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, আর এটার সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু এটা। তো এখানে a মাইনাস b a প্লাস b এগুলোর মান আমার সব প্রথমে বের করাই আছে। তো আবারও বলছি, শুধু এই প্রশ্নটা আসলে তোমার কিন্তু আলাদা করে বের করতে হবে। দেখো আমার মানগুলো বের করা আছে তাই আমি আর বের করছি না, এইগুলো ব্যবহার করব। তাহলে 3 এর কিউব মাইনাস a b এর জায়গায় 1, a প্লাস b এর জায়গায় 3, এটা হচ্ছে রুট ওভার 5 এর কিউব প্লাস 3 ইন্টু 1 ইন্টু রুট ওভার 5। তো উপরে হবে 27 মাইনাস 9, নিচে হবে 5 রুট 5 প্লাস 3 রুট 5। তাহলে উপরে হচ্ছে 18 আর এটা 8 রুট 5।
কাটাকাটি করতে পারো। 2 9 18। যদি মনে করো তুমি করণী নিরসন করে দেবে, তাহলে নিরসন করে দিতে পারো √5 দিয়ে উপর নিচে গুণ করতে হবে, তাহলে উপরে হবে 9√5 আর নিচে হবে 20। এটাই হবে তাহলে অ্যান্সার। আর একটু আগের দিকেও আমার এরকম মনে হয় নিচে √ওভার দিয়ে এসেছিল, সেইখানেও তোমরা করণী নিরসন করে নেবে। যাই হোক, যে প্রশ্নে এসেছিল সেটাতে করে নেবে, আমি আর করলাম না। এরপর 7 দাগ, x সমান বলা আছে, y সমান বলা আছে, তোমাকে x - 1/x এর মান বের করতে বলা হয়েছে। তো যেহেতু x এর মান দেয়া আছে 2 + √3, আমার দরকার 1/x এর মান, এটা সমান তাহলে এটাই হবে। তো এখানে আমি উপর নিচে করণী নিরসন করব, নিচে হরের করণী নিরসন করব, করলে উপর নিচে আমার 2 - √3 দিয়ে গুণ করতে হবে। তাহলে উপরে থাকবে 2 - √3 আর নিচে হচ্ছে 4 - √3 হোল স্কয়ার। তাহলে উপরে থাকবে 2 - √3, নিচে হচ্ছে 4 - 3, তার মানে হচ্ছে 2 - √3/1, তার মানে অ্যাকচুয়াল হচ্ছে 2 - √3। এখন প্রশ্ন হয়েছে x - 1/x এটা সমান কত? তাহলে আর কিছুই না, তুমি মানগুলো বসিয়ে দিয়ে যোগ বিয়োগ করলেই হয়ে যাবে। তাহলে -2 + √3, 2 থেকে 2 বাদ চলে যাবে, তাহলে এটা হবে আমার উত্তর। দ্বিতীয় প্রশ্নটা দেখো, y² + 1/y², এটা সমান কত তোমার জানতে চেয়েছি। তো আমি যদি a² + b² এর সূত্রে ভাঙি, তাহলে y + 1/y এর মান আমার প্রয়োজন হবে। তাই আমি প্রথমে 1/y সমান বের করে নিতে চাইছি। তো এটা সমান, দেখো করণী নিরসন করতে হবে একটু আগে যেভাবে করছিলাম। তাহলে নিচে হবে 4 - 3, তার মানে 2 + √3। এবার তাহলে লিখবো অতএব y + 1/y এটা সমান কত? দেখো y এর মান আছে 2 - √3 + 2 + √3, তাহলে আমার মানটা হবে 4। এই মানটা আমার অঙ্ক করতে গিয়ে কাজে লাগবে। আচ্ছা, বাম দিকেরটা কিন্তু আলাদা অঙ্ক ছিল, হ্যাঁ, ডান দিকেরটা আমি আলাদা অঙ্ক করছি, একটু শর্ট জায়গার মধ্যে হয়ে গেল। তো y² + 1/y² এর মান তোমার জানতে চেয়েছে, তাহলে আমি এইখানে লিখছি। খেয়াল করো, এটা a² + b² এর সূত্র, a + b হোল স্কয়ার -2ab, এটার মান 4, তাহলে 4² - 2, এই y কেটে যাবে, তাহলে এটা হচ্ছে 16 - 2, তার মানে হচ্ছে 14 হয়ে গেল। এবার 3 দাগ, খেয়াল করো, আমার এটা সূত্র হচ্ছে a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b। তো আমার x এর মান দেয়া আছে 2 + √3, আর আমি একটু আগে 1/x এর মান বের করেছি, তাহলে x - 1/x এর মান কত দেখবো একটু। তো -2 + √3
তাহলে এখানে হবে 2√3। তাহলে এখানে 2√3 এর হোল কিউব প্লাস এই x কেটে যাবে, তাহলে 3 ইন্টু 2√3। তাহলে এটার হোল কিউব মানে তিনটে 2√3 গুণ, তিনটে 2 এর গুণ করলে হবে 8, আর √3 যদি 3 বার গুণ করি তাহলে একটা 3 বেরোবে আর একটা √এর মধ্যে থাকবে। এটা হবে 6√3। তাহলে 24√3 প্লাস 6√3, তাহলে হলো 30√3 হয়ে গেল। এইবার চারেরটা, এটা খুবই সোজা প্রশ্ন। দেখো, তাহলে আমার দরকার xy এর মান। দেখো x এর মান তো দেয়াই আছে আর y এর মানও দেয়া আছে। দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b, তার মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রে পেয়ে গেলাম 1। তাহলে এইখানে তুমি কি বসাবে? 1 প্লাস 1/1, তার মানে 1 প্লাস 1 মানে 2। খুব সোজা একটা প্রশ্ন ছিল। এরপর b, খেয়াল করো আমি একটু আগে এই টাইপের একটা প্রশ্ন করছিলাম, তাহলে একসাথে এটা লিখলাম। তাহলে এবার সূত্র a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। এবার মানগুলো দেখে দেখে বসিয়ে দেবো। x প্লাস y এর মান কত? আমি এক্ষুনি মনে হয় বের করলাম x প্লাস y। আমি একটু দেখে নিই, এটা অঙ্কের মধ্যে কিন্তু তোমাকে বের করতে হবে। আচ্ছা, আমি বের করেই নিচ্ছি, অনেক খুঁজতে হচ্ছে কোথায় লিখেছি। তাহলে আমার x প্লাস y এর মান বের করতে হবে আর xy এর মান। তাহলে x প্লাস y এটা সমান হলো 2 প্লাস √3 প্লাস 2 মাইনাস √3, এটা যোগ করলে হবে 4। দেখো এইটা থেকে এটা বিয়োগ হয়ে 0 হয়ে যাচ্ছে, তাহলে 4। তাহলে x প্লাস y 4 আর xy সমান 2 প্লাস √3 ইন্টু 2 মাইনাস √3, এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, মানে 4 মাইনাস 3 মানে 1। তাহলে এই মান দুটো আমি এখানে ব্যবহার করব, 4 আর 1। তাহলে 4 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1, 5 ইন্টু 1। তাহলে এটা কত হবে? 16 বিয়োগ 2, তাহলে এটা হবে 14। 3 14 42 বিয়োগ 5, তাহলে হচ্ছে 37 হয়ে গেল। এরপর 8 দাগে বলা হয়েছে x এর মান দেয়া আছে আর xy সমান 1 বলে দেয়া আছে, তো তোমার দেখাতে হবে এটা। খেয়াল করো, আমার x এর মান দেয়া আছে xy সমান 1, তাহলে আমি বলতে পারি y সমান 1/x। 1/x মানে দেখো এই যে x এর মান আছে এটা জাস্ট উল্টে যাবে, তাহলে উল্টে দিলাম বেশ। তাহলে আমার যদি x প্লাস y এর মান প্রয়োজন হবে তাহলে আমি সেটা বের করে রাখি। x এর মান হচ্ছে এটা আর y এর মান ঠিক তার উল্টো। বেশ, লসাগু হচ্ছে আমার এটা, তাহলে এইখানে হবে এইটার হোল স্কয়ার। দেখো কোনাকুনি গুণ হয়ে যাচ্ছে, তাহলে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, তার মানে 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র।
আর নিচে হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বেশ, তাহলে উপরে হচ্ছে আমার 2 ইন্টু 7 প্লাস 3, নিচে হলো 7 মাইনাস 3। উপরে 7 3 10 আর নিচে হচ্ছে 4, কাটাকাটি করছি, তাহলে পেলাম 5। তাহলে x প্লাস y সমান 5 আর x y সমান তো 1 বলেই দেয়া আছে। এইবার আমি লেফট হ্যান্ড সাইড করব, কারণ প্রমাণ করতে হবে বলেছে। তাহলে লিখবো লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে কি আছে? x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার, নিচে হচ্ছে x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার। তো এখানে আমি দুরকম ভাবেই করতে পারি, আমি প্রথম থেকে যেটা করছিলাম সেইভাবেই করছি। দেখো এই দুটো একসাথে লিখেছি। এবার a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র লিখব, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab এটা। তো এইখানে a প্লাস b হোল স্কয়ার মাইনাস xy আর নিচে এখানে হবে 3xy। এবার মানগুলো বসিয়ে দিই। xy এর মান আমার বেরিয়েছিল x প্লাস y এর মান 5 আর xy হচ্ছে 1। তাহলে এটা কত হবে? 5 স্কয়ার মাইনাস 1, এটা 5 স্কয়ার মাইনাস 3 ইন্টু 1। তাহলে এটা হচ্ছে 25 মাইনাস 3 24, 22, 2 দিয়ে কাটাকাটি করলে এটা। দেখো আমার রাইট হ্যান্ড সাইডে এটাই আছে, তাহলে প্রমাণ হয়ে গেল। এরপর 9 এর প্রশ্নটা বলে আজকে শেষ করব। দেখো দুটো করণী আছে, এর মধ্যে কে ছোট কে বড় বের করতে বলা হয়েছে। দেখো আমরা আপাত দৃষ্টিতে বুঝতে পারছি না কে ছোট কে বড়। যদি আমরা হোল স্কয়ার করি তাহলে বর্গ যার বড় হবে সেই বড়, আর বর্গ যার ছোট হবে সে হচ্ছে আমার ছোট। তো আমি এর বর্গ করতে চাইছি, এবং শুধু তাই নয়, বর্গ করতে চাইছি। আমি যে কথাটা বলেছি নিশ্চয়ই বোঝা গেছে। মনে করো 5 আর 6, আমি বুঝতে পারছি না কে বড় কে ছোট। তো আমি 5 এর বর্গ করে যদি পাই দেখছি 25, 6 এর বর্গ করলে পাচ্ছি 36। যেহেতু 36 বড় তাই 36 এর বর্গমূল আমার বড় হবে। আমি সেই ভাবনা নিয়ে অঙ্কটা করতে চাইছি। তাহলে বর্গ কত হবে? √7 প্লাস 1 এর হোল স্কয়ার, আর এটা হচ্ছে √5 প্লাস √3 এর হোল স্কয়ার। তো আমি একটুখানি এটা মুছে নিচ্ছি। তাহলে খেয়াল করো, এটা a প্লাস b হোল স্কয়ারের সূত্র, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে হচ্ছে 7 প্লাস 2√7 প্লাস 1, তার মানে হচ্ছে 8 প্লাস 2√7। আচ্ছা, এইটা হবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে হচ্ছে 5 প্লাস 2√5 5 3 15 প্লাস 3, তার মানে হচ্ছে 8 প্লাস 2√15। খেয়াল করো আগেরটায় প্রথমে 8 আছে, এখানেও প্রথমে 8 এসছে, এই যে 2 আছে এখানেও 2 আছে, একই পাচ্ছি। কিন্তু এখানে √5 এর মধ্যে 7 আছে আর এখানে 15 আছে। তাহলে এখানে লিখবো, যেহেতু দেখো 15 সংখ্যাটা বড় তাই তার বর্গমূল বড় হবে, তাই √15টা বড় √7 এর থেকে। তাই লিখবো অতএব
এই সংখ্যাটা বড় এর থেকে। হলো? আচ্ছা, এখানে একটা কথা বলবো, আমি একটি স্কুলের প্রশ্ন পেয়েছিলাম, সেখানে এই প্রশ্ন দেওয়া হয়েছিল, বলে দেওয়া হয়েছিল বর্গ না করে কে বড় কে ছোট নির্ণয় করতে হবে। তো আমার এই বর্গ না করে কে বড় কে ছোট নির্ণয়ের একটা ছোট্ট ভিডিও আছে, যদি প্রয়োজন মনে করো দেখে নিও।